নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রব, মৃত্যু কি? তখন আল্লাহ তাআলা বললেন, মৃত্যু কি সেটা বিশ্বাস করো না তুমি, আমার উপর বিশ্বাস নেই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব, আপনি মৃত্যু কি এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন যে সেটা আমি একটু স্বচক্ষে দেখতে চাই, এটা আমার মনের খায়েশ। আপনার উপর বিশ্বাস 100% আমার রয়েছে, আপনার উপর বিশ্বাস আমি অটলভাবে রেখেছি, ইমান এনেছি, আপনাকে ছাড়া প্রভু হিসাবে আর কাউকে মানি না, কিন্তু আমার মনের খায়েশ আমি একটু দেখব স্বচক্ষে যে কেমনে আপনি মৃত্যুবরণ করান এবং মৃত্যুর পর আপনি আবার পুনরুজ্জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাহলে তুমি 4টা পাখিকে একত্রিত করো, 4টা পাখিকে একত্রিত করে জবাই করে তার হাড্ডি মাংসকে এমনভাবে কাটো, কুচি কুচি করে ফেলো, একেবারে মিশিয়ে ফেলো যেন বোঝা না যায় যে এটা কিসের মাংস, কিসের মাছার। তবে এই 4টা পাখিকে একেবারে একত্রিত করার পর 4টা পাহাড়ে নিয়ে যাও, 4টা পাহাড়ে ছিটিয়ে দাও, তারপরে তুমি এসে ডাক দাও একটা একটা করে পাখিকে, তখন দেখবে সেই পাখিগুলো তোমার কাছে চলে এসেছে। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 4টা পাখিকে একত্রিত করলেন এবং 4টা পাখিকে জবাই করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো একেবারে কুচি কুচি করে কেটে একেবারে পাউডার বানিয়ে ফেললেন, একেবারে মিক্সার করে ফেললেন। মিক্সার করে 4টা পাহাড়ে নিয়ে ছিটিয়ে দিয়ে আসলেন এবং ডাকলেন একটা একটা করে পাখি যে অমুক পাখি চলে আসো। দেখতে পেলেন তিনি যে ওই পাখির গোস্তগুলো 4টা পাহাড় থেকে একবার উড়ে এসে একত্রিত হচ্ছে এবং শুধু একত্রিত নয়, একেবারে সুন্দর করে পূর্ণাঙ্গ পাখি রূপে আবার সে প্রকাশিত হলো এবং তার ভিতরে জীবন আসলো। সে দ্রুত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে হাজির হলো। এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করার যে টেকনিকটা, সেই টেকনিকটা সামান্য রূপে দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এর চাইতেও কোনো কঠিন বিষয় হয়ে থাকে সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হে নবী ইব্রাহিম, তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? তুমি কি আমার প্রতি আস্থা রাখতে পারছো না? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একটু মনের তৃপ্তির জন্য, আমার মনের ভিতরে খায়েশ জেগেছে, তাই আমি একটু দেখার জন্য আপনাকে আবেদন করছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুজ্জীবিত করেন যে সেটাকে সমস্ত মানুষের জন্য একেবারে দৃষ্টান্ত হিসেবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এটা সেট আপ করে দিলেন এবং দেখাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে পুনরুজ্জীবিত করতে পারেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আমাদের চলা একেবারেই কাম্য নয়। আমরা যদি আজও চিন্তা ভাবনা না করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুবরণ করাবেন, মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত করতে পারেন, মাটির সাথে যতই মিশে যায় না কেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুজ্জীবিত করবেন, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, তা নয় আমাদের ঈমান থাকবে না। আর এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এটা করতে পারেন এই বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রেখে আমরা যেন আমাদের ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন নেক আমলগুলো কত গুরুত্বপূর্ণ, আমরা যেন নেক আমলগুলো বেশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।